এটি একটি স্টিংরে মাছ, বাংলাতে যাকে বলা হয়ে থাকে শাপলা পাতা মাছ। আমি সবসময় ভাবতাম এই স্টিংরে কিভাবে হুল ফোটায়, আর এর হুলের ভেতরেই বা কি থাকে। আমার ধারণাটি ছিল স্টিংরে হয়তো ঠিক বিচ্ছুর মতো করে হুল ফোটায়। বিচ্ছুর লেজের শেষ প্রান্তে একটি ধারালো সূচালো অংশ থাকে। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন সেই সূচালো ডগায় একটি ছোট ছিদ্র থাকে, যা দিয়ে তারা শরীরে বিষ প্রবেশ করিয়ে দেয়। কিন্তু আমার এই ধারণাটি একদমই ভুল ছিল। স্টিংরে মোটেও বিচ্ছুর মতো করে হুল ফোটায় না, কারণ এর স্টিংরের লেজের একদম শেষ প্রান্তটি দেখুন। এটি বেশ নরম নমনীয়, আর এখানে কোনো ছিদ্রও নেই। লেজের ডগায় কোনো হুল না থাকার কারণে এটি বিচ্ছুর মতো করে আঘাত করতে পারে না। তাহলে এর আসল অস্ত্রটি কোথায়? এবার স্টিংরের লেজের গোড়ার দিকটা লক্ষ্য করুন। আমি যদি লেজটিকে একটু একপাশে সরিয়ে দেই, তাহলে দেখতে পাবেন ভেতরের দিকে কিছু একটা উকি দিচ্ছে। এটিই হচ্ছে স্টিংরের আসল হুল, বৈজ্ঞানিক ভাষায় যাকে বলা হয়ে থাকে বার্ব। এটি অত্যন্তই ধারালো এবং খাঁজকাটা দাঁতগুলো তিমির শিকারের হারপুনের মতো পেছনের দিকে বাঁকানো থাকে। এই খাঁজকাটা আকৃতিটা একটু মনে রাখুন, পরে এটি কাজে দেবে। তবে এই হুলটি কিন্তু এমনিতে বাইরে বের হয়ে থাকে না। এটি ত্বকের একটি পাতলা আস্তরণ দিয়ে খাপ দিয়ে ঢাকা থাকে এবং লেজের গোড়ায় চমৎকারভাবে লুকিয়ে থাকে। কিন্তু এখানেও একটি রহস্য আছে, এই ডগাতেও কিন্তু বিচ্ছুর মতো বিষ ঢালার কোনো ছিদ্র নেই। তাহলে এই হুলটি কিভাবে শরীরে বিষ ছড়ায়? আমরা যদি হুলটিকে উল্টে দেখি, তবে এর নিচের দিকে দুটি খাঁজ বা নালী দেখতে পাবো। এই খাঁজগুলোর ভেতরে বিশেষ কিছু কোষ থাকে, যা ক্ষতিকর এনজাইম, প্রোটিন এবং নানা রকম বিষাক্ত রাসায়নিকে ভরপুর। এই রাসায়নিকগুলো মানবদেহে প্রবেশ করলে প্রচণ্ড ব্যথা, মাথা ঘোরানো, বমি বমি ভাব, শরীর অবশ হয়ে যাওয়া, এমনকি মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে। সহজ কথায়, এই খাঁজ কাটা নালীগুলো স্ট্রিংয়ের বিষাক্ত কোষের ভাণ্ডার। এবার জানা যাক পুরো প্রক্রিয়াটি কিভাবে ঘটে। স্ট্রিংয়ের এই হুলটি যখন কোনো শিকার বা শত্রুর শরীরে শক্তভাবে গেঁথে যায়, তখন হুলের উপর থাকা ত্বকের পাতলা আস্তরণটি পেছনের দিকে টেনে ছিঁড়ে যায়। এর ফলে ভেতরের সেই বিশেষ বিষাক্ত কোষগুলো ফেটে যায় এবং বিষ নির্গত হতে শুরু করে। আর মনে আছে সেই পেছনের দিকে বাঁকানো খাঁজকাটা দাঁতগুলোর কথা? সেগুলো নিশ্চিত করে যেন হুলটি মাংসের ভেতরে খুব শক্তভাবে আটকে থাকে এবং সহজে বের হয়ে না আসে। এর ফলে বিষটি শিকারের শরীরে প্রবেশ করার জন্য পর্যাপ্ত সময় পেয়ে যায়, আর এভাবেই মূলত একটি স্ট্রিং তার শিকারীর শরীরে বিষ প্রবেশ করিয়ে থাকে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সায়েন্স রিলেটেড এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।